যারা বলছেন যে ফকিরের প্রয়োজনে এবং ধর্মের মাসলাহাত মনে করে যদি কেউ টাকা দিয়ে ফিতরা দেয় তাহলে সেটাকে কবুল করা যাবে। আর যারা বলবে আমরা আনাজ দিয়ে দেব, গম দিয়ে দেব, জৌ দিয়ে দেব, খেজুর দিয়ে দেব, কিশমিশ দিয়ে দেব, পনির দিয়ে দেব, তারা যদি বলে যে হ্যাঁ তাই দেব, আলহামদুলিল্লাহ, তারা তাই দিতে পারে। এই বলে এটা কথা নয় যে এটাই দিতে হবে আর যারা টাকা দিবে ওদের টাকা কবুল হবে না, এইটা কথাকে গলা বাজিয়ে বলা যাবে না। আমরা বলেছি টাকা দিতে গেলে জায়েজ হবে, আনাজ দিয়ে দেন তো ভালো হবে। এই হলো মশলা। এরপরে গোলামের যখন মালিক যখন হলেন তখন তারা বললেন যে আমরা মনে করি যে আমাদের গোলামদের পক্ষ থেকে 10 দিরহাম দেব। তো প্রতি বছর প্রত্যেক গোলামের পক্ষ থেকে এবং প্রত্যেক ঘোড়ার পক্ষ থেকে 10 দিরহাম করে দিতেন। ঘোড়ার পক্ষ থেকে ফিতরা আদায় করতে হয় নাকি? যে ঘোড়ার পক্ষ থেকে ফিতরা, আল্লাহ সুমতি দান করুক। সুপ্রিয় ভাতৃবৃন্দ, আসলে আর এগুলোকে লেখেই কিছু লিখে দিলাম জনগণ, এই তো তাহলে সাহাবীদের যুগ থেকে এরকম পাওয়া যায়। আর এজন্যই ওরাও জানে তাদের দুর্বলতা, আর এজন্যই কেউ যখন তাদেরকে বলে যাচ্ছে একবার আলোচনায় বসেন সমস্যার সমাধান হয়ে যাবে, তখন ওরা এদিক ওদিক ঝাঁকতে শুরু করে দেয়, বলছে বসবো না। একদা তারাই বলছিল যে ফাইজি সাহেবের সাথে আলোচনা করার জন্য এই পশ্চিম বাংলার আলেমদের দেওয়া হবে না, বাইরে থেকে আলেম নিয়ে আসতে হবে। যে চাঁদা, তার জন্য বলে হলো চাঁদা। যে আরে ভারতবর্ষ থেকেও তো আলেম আসে, সৌদি আরব থেকেও আলেম আসে, তারপরে এখন পর্যন্ত তোমাদের চাঁদাই সংগ্রহ হয়নি। আসলে তারা জানে যে তারা ভুলের উপরে আছে, অথচ কিছু মানুষ শুধু হাত ধর্মী এবং জিদ। সুপ্রিয় ভাই বোন, টাইম অবশ্য শেষ হয়ে গেছে, শুধু একটা কথা বলে দিই। তারাই বলছে যে চালের কথা তাহলে কোথায় আছে? জি তোমরাই তো বলছো যে আপনি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন যাকাতুল ফিতরকে তুহরাতাল লিসাইবি মিনাল লাগবি ওয়ার রাফাস ওয়া তুমাতাল লিল মাসাকিন। তো এই ওয়া তুমাতা শুধু খাদ্য নয়, এটা সম্পদ। তো কতটা সম্পদ যদি হয়, তা আমরা তো শুধু চাল বলেছি, মানে আপন আপন দেশের প্রধান খাদ্য। আর আমরা বাংলায় বসবাস করি, আর বাংলার প্রধান খাদ্য হচ্ছে চাল এবং গম, এজন্য আমি চাল বলেছি। আরে তোমরা যারা চালকে প্রত্যাখ্যান করছিলে, তোমরা তো আরো সম্পদ টাকা পয়সাও নিয়ে চলে এলে, কিন্তু কতটা দিবে এখানে বলা হয় নাই। তো আসুন, তুমি যদি টাকা পয়সাই নাও, আমি যেমন চাল নিলাম খাদ্য প্রধান বলে, আদ্দু সাম মিন তুআম ফিল ফিতর, সহিহুল জামি হাদিস নম্বর 242, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এক সা খাদ্য দাও। আর তোমার নিকটে তোমা যখন আপনার সম্পদ, তাহলে আমি যেমন এক সা চাল দিচ্ছি, তুমিও আজ পর্যন্ত সমস্ত আহলে হাদিস আপন আপন খাদ্য প্রধান দেশের প্রধান খাদ্য হিসেবে চালকে গ্রহণ করে এসেছে। জি আপন আপন দেশে আমাদের বিশেষ করে বাঙালি ওলামায়ে কেরাম, ভারতবর্ষের ওলামায়ে কেরাম, আর তোমরাও। আর তারপরে যখন তোমরা সম্পদ টাকা পয়সাও বলছো, তো এক সা টাকা পয়সা দাও না, তখন 50 আর 100 টাকা কেন? যখন এটাও যখন সম্পদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 50 আর 100 টাকা বলেন নাই। বিস্তারিত আলোচনা করার সময় নেই, শুধু একটা কথা বলি সুপ্রিয় ভাই বোন, সহিহ বুখারী মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে অন্যান্য খাদ্য তো খাদ্য, আপনার খেজুরও বিভিন্ন ধরনের ছিল। যেমন আজকে চাল বিভিন্ন ধরনের আছে না? নেই? কতটা চাল, কতগুলো চালের রেট 40 টাকা, 50 টাকা, 60 টাকা, 70 টাকা, 100 টাকা, 150 টাকা, বিভিন্ন ধরনের চাল আছে না? নেই? অনুরূপ ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে খেজুরও বিভিন্ন কোয়ালিটির ছিল। 2 সা খেজুর দিয়ে 1 সা খেজুর নেওয়া হতো, 2 সা খেজুর দিয়ে 1 সা খেজুর। তাহলে খেজুরের মূল্য তারতম্য ছিল না? ছিল না? সাহাবায়ে কেরাম একদা 2 সা খেজুরের বিনিময়ে 1 সা খেজুর, ভালো ভালো খেজুর নিয়ে এলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দেওয়া হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন খাইবারের সমস্ত খেজুর কি এই ধরনেরই? তো সাহাবায়ে কেরাম বললেন যে না আল্লাহ রাসূল, আসলে 2 সা খেজুরের বিনিময়ে 1 সা খেজুর নিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এটা চলবে না, এটা হলো সুদ। তুমি ওই 2 সাকে বিক্রি করে দিবে, বিক্রি করে দিয়ে 1 সা খরিদ করবে, ক্রয় করবে দিরহামের বিনিময়ে। দিরহামের বিনিময়ে সহিহ বুখারী হাদিস নম্বর 2200। সুপ্রিয় ভাই বোন, যদি 1 সা খেজুর যদি একটা দিরহামে পাওয়াই না যেত, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বললেন যে 2 সা 1 সা তোমরা যে খেজুর দিয়ে কিনছো, ওই খেজুর দিয়ে নয় দিরহাম দিয়ে কিনো, এটাকে বিক্রি করো, যেটা নরমাল বিক্রি করে দিয়ে ভালোকে দিরহাম দিয়ে মূল্য দিয়ে ক্রয় করো। জি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ওই নিসফে দিরহাম ছিল। সহিহুল জামি হাদিস নম্বর 3424। এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন অর্ধ দিরহাম, প্রত্যেক দিন অর্ধ দিরহামের বিনিময়ে
গোশত ক্রয় করতেন অর্ধ দিরহামের বিনিময়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মনে হয় দিনার বলে দিচ্ছি, আসলে দিনার হবে না, দিরহাম নিসফে দিরহাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল। সহিহুল জামে হাদিস নম্বর 3424। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে আপন আপন দেশের প্রধান খাদ্য অনুযায়ী ফিতরা আদায় করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের রোজা এবং যাকাতুল ফিতরকে যাতে কবুল করেন, আমরা যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী নামাজ, রোজা, হজ, যাকাত, আমাদের আচার ব্যবহার, কৃষ্টি কালচার এবং সমস্ত আপনার উঠা বসা, চলাফেরা, ব্যবসা বাণিজ্য সবকিছু যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিস্টেম পদ্ধতি তথা কোরআন এবং সুন্নাহকে ফলো করে আমরা চলতে পারি, তার জন্য আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি। আমরা সবাই প্রচেষ্টা করব পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার।